না থাকলেও জোর করে তুলতে হবে। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। তো আমি বন্নি, আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। তো আজ হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল 7টা। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আর জানো তো, আদিদের না পরীক্ষা শুরু হলো আজ থেকে। তো সেজন্য ভালোভাবে ভিডিও করতে যতটুকু পাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা ততটুকুই দেখতে থাকো। তো পরীক্ষা, জানো তো পরীক্ষা মানে একটা বিশাল ব্যাপার। আর এই সারাটা বছর এত পরিশ্রম করে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা, তারপরেও যদি এই পরীক্ষাটায় খারাপ রেজাল্ট করে না, তার থেকে কষ্টের আর কিছু হতে পারে না। তো সেজন্য আমি ভালো করে ভিডিও করতে পারছি না। আমি নিজেও জানি যে ভিডিওর পিছনে ঠিকঠাক টাইম দিতে পারছি না। আর যে কোনো জিনিসের পিছনে এখনই নির্দিষ্টভাবে টাইম লাগে। তো এদিকে আমি যদি এই দিকে নিয়ে পড়ে থাকি, যে ভিডিওটা নিয়ে পড়ে থাকি, তাহলে ওদিকে আমার ছেলের পড়াটা একদম নষ্ট হয়ে যাবে। তো এই পরীক্ষার এই কটা দিন একটু এদিক ওদিক হবে, তো তোমরা মানিয়ে গুছিয়ে নিয়ে দেখে নিও। তো চলো মানে ব্লগটা শুরু করা যাক। আর আদি স্কুলে যাবে, ওকে একটু গুছিয়ে গাছিয়ে দিতে হবে। আর জানো তো আজকের পরীক্ষা মানে ওরও মাথায় একটু টেনশন আছে। আর আগের বছর না আদি ফার্স্ট হয়েছিল, তো এবছর কি করে জানি না। তো দেখা যাক কি করে। তো চেষ্টা তো করতে হবে, চেষ্টার অসাধ্য কিছু নেই। যে ফার্স্ট হতেই হবে এমন কোনো কথা নেই, কিন্তু রেজাল্টটা তো ভালো করা দরকার না। তো আদিকে গুছিয়ে দেই, চলো তাহলে। এখানে দেখো আমি রুটি সেঁকে দিচ্ছিলাম, তো ও মোটেই খাবে না বলছিল। তো একদিনে দুটো করে পরীক্ষা পড়েছে ওদের। তো আজকের হচ্ছে বাংলা আর ড্রয়িং পরীক্ষা। তো এই সকালে যাচ্ছে আর আসবে সেই 12টা 12:30 বেজে যাবে আসতে। পরীক্ষার কটার দিন বলল ম্যাম যে 12:30টায় ছুটি হবে। তো অত সময় ও কি না খেয়ে থাকতে পারে বলো তো? সেজন্য আমি জোর করেই এই টিফিনটা বানিয়ে দিচ্ছি। আর এখন পরীক্ষা বলে ডিম আর দিচ্ছি না, শুধু ঘি দিয়ে ব্রেডটা সেঁকে দিচ্ছি। তো ও ঘি দিয়ে ব্রেডটা ভালো খায়, তো ওই জন্য ঘি দিয়েই ব্রেডটা দিচ্ছি, আর অন্য কিছু দিচ্ছি না। আর এই পরীক্ষার সময় যদি কোনো রকমভাবে শরীর খারাপ হয়, তো তার মতো আর সমস্যা নেই। জানো তো বাচ্চাদের একটু ইনকাম হলে ওরা আর একদম মানে উঠে দাঁড়াতে পারে না। আর আমাদের আদির যদি একটু শরীর খারাপ হয়েছে কি না, তো ওনার আর দেখার মতো থাকে না। তো সারাদিন শুয়ে পড়ে থাকবে, না হয় কোলে করে করে ঘুরতে হবে। তো সেজন্য দেখো বেশি রিচ কিছু আর দিচ্ছি না, হালকা হালকা ঘি দিয়ে রুটিটা সেঁকে দিয়েছি। আর এই যে উঠে পড়েছে, উঠে দেখো ব্যাগ ট্যাগগুলো গোছানো থাকলে কী হয় বলো তো, তাড়াহুড়ো লাগে না। আর আজকের পরীক্ষা বইপত্র তো কিছুই লাগবে না, শুধু বোর্ডটা দিতে হবে। আর পেন্সিল টেন্সিলগুলো ঠিকঠাক করে কেটে দিয়ে দিয়েছি। আর কাটা দিতে বারণ করেছিল, তবু আমি দিয়ে দিয়েছি। তো কাটা যদি পেন্সিল ভেঙে যায় তখন কি করবে বলো তো? আর এটা তো ছোটো, একজনের থেকে নিতে আরেকজনের কাছে যাবে, সেখানে দাঁড়িয়ে গল্প করবে। এই করতে করতে পরীক্ষার টাইম ওভার হয়ে যাবে। তো সেজন্য আর আমি ম্যাম বলেছিল না দিতে, কিন্তু আমি জোর করেই দিয়ে দিয়েছি। তো আমি ওকে বলে দিয়েছি যে পেন্সিলের যদি ভেঙে টেঙে যায় নিজে কেটে নিবি, কোথাও যাবি না। আর এইটা দেখছো, এইটা আমি বানিয়ে দিয়েছি। এটা হচ্ছে চাবি রিং। তো এই কুশি কাটা দিয়ে আমি বানিয়ে দিয়েছি। আদির খুব পছন্দ স্ট্রবেরি, তো সেইটা বানিয়ে দিয়েছি। সেইটা ওর এই স্কুলে চেনের গায়ে লাগিয়ে রেখেছে। এটা ওর খুব পছন্দের একটা জিনিস। তো আরও দুটো বানিয়ে দিয়েছিলাম, তো সেগুলো খুলে ফেলেছে আর এইটা রেখে দিয়েছে। তারপর দেখো ওকে আমি রেডি করে নিয়েছিলাম। আর এই যে একদম রেডি গুছিয়ে গেছি। আর ও এবার দেখছে নিজে, আমি দেখে দিয়েছি তাতেও কিন্তু বিশ্বাস হয়নি, এখন আবার নিজে দেখতে বসেছে। আর আদির একটা স্বভাব কী বলো তো, ও তুমি বললেও মানে সে কথা বিশ্বাস করলেও ও নিজে চোখে আর একবার দেখতে চায় যে ঠিকঠাক সব কিছু আছে কি না। আমি অনেক সময় গুলিয়ে ফেলি, তো ওই জন্য এমনটা করে। আর এই যে গুছিয়ে দিয়েছি, দিয়ে এবার জুতোটা পরিষ্কার করে দিচ্ছি। আর জানো তো কেমন দুষ্টু সব, জুতো পরলে জুতো সেই মুহূর্তেই নোংরা হয়ে যায়। আর আমাদের অনেকটা রাস্তায় হেঁটে আসতে হয়, সেজন্য আদির জুতোটাও একটু বেশি নোংরা হয়। আর আজকে জানো তো আমার না কাজের চাপ অনেকটাই কম। কেন বলো তো, আজ না আদির বাবার কাজ ছুটি আছে, তো সেজন্য অত আর ব্যস্ততা নেই। আদির বাবা বলে গেছে যে তুমি আলু ভাজা করো, আমরা সকালে মুড়ি খাবো, আর তোমাকে এত সকাল সকাল রান্না করতে হবে না। তো ওদিকে আজ স্কুলে চলে গেছে, ওকে দিয়ে আসতে গেছে ওর বাবা, এখনও আসেনি। তো এক্ষুনি এসে যাবে। তো আমি আলুর বাটি চচ্চড়ি করেছিলাম। তো তোমরা কে কে আলু এভাবে বাটি চচ্চড়ি করো অবশ্যই জানিও। তো যারা খেয়েছো তারা হয়তো জানবে যে খুব সুন্দর টেস্ট। আর যারা খাওনি একবার ট্রাই করে দেখতে পারো। তো সমস্ত মশলা একসঙ্গে মাখিয়ে আর একটু কড়ায় তেল দিয়ে আলুটা দিয়ে পুরো ঢেকে রাখতে হবে, নিবো আছে, একদম নাড়লে হবে না। আমি দেখো খোলা মাত্রেই আলু ভাজা কিন্তু কমপ্লিট। আর ওই যে আদির বাবা চলে এসেছে স্কুল থেকে,
এবার আমরা সকালের টিফিনটা সেরে নেব, নিয়ে তারপরে দুপুরে রান্নাবান্না করব। আর জানো তো বাড়ির মানে ছেলে মানুষরা বাইরে থাকলে একটা টেনশান থাকে, এই বুঝি এসে গেল, এই সময় হয়ে গেল, এই খেতে চলে আসবে, এই একটা টেনশান। আর একটা দিন ছুটি করলে না তখন না আর মানে কোনো কাজ করতে ইচ্ছা করে না। আর জানো তো বাড়ি মানে বেটা ছেলেরা থাকলে সব কাজই ধীরু ঢিসমিস হয়ে যায়, এই করছি করবো কোন হবে হচ্ছে হবে কোন এরকম একটা ব্যাপার চলে আসে। তো যাই হোক, দেখো এই আগের দিন আমি সেই নাইটিগুলো সব মেলে দিয়েছিলাম, তো একটু একটু ইয়ে ছিল, তো ভাঁজ করা হয়নি, সেগুলো আমি ভাঁজ করে নিচ্ছি। আর না হয় না এভাবেই থেকে যাবে, আমি মানে মনে না করলে আমার আর এই কাজগুলো করা হবে না। তো হঠাৎ মনে উঠলো তো এই কাজটা করতে বসে গেছি, গিয়ে আর দেখো নাইটিগুলো আমি ভাঁজ করে নিচ্ছি। নাইটি অনেক জামা কাপড় জমে গেছিলো, কাল ভাঁজ করিনি, তো এখন সেগুলো গুছিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে দুপুরে রান্নাটা বসাবো। আর জানো তো আগের দিন স্কুলে গেছিলাম, তো শাড়িটা পরে গেছিলাম, ভাবছিলাম একটু রৌদ্র দিয়ে তুলে দেবো, কিন্তু আর হলো না, ওই যে বৃষ্টি এসে গেছিলো না, পাড়ের দিকটা কাদা লেগে গেছিলো বলে ধুয়ে দিয়েছিলাম। তো শাড়িটাও মানে ভাঁজ করে তুলে দিচ্ছি, আবার কবে পরবো তার ঠিক নেই। খুব একটা শাড়ি আমি পরি না, সবসময় প্রায় নাইটি পরে থাকি, আর কোথাও তো যাই না, এই ঘরের ভিতরে সারাদিন। ওই যাওয়া বলতে আদির ওই স্কুল থেকে নিয়ে আসা এটাই, তাছাড়া আর কোথাও যাওয়া হয় না। তো শাড়ি আর আমার মানে খুব একটা পরা হয় না, এই পরেছিলাম, আবার এই তুলে দেবো, আবার কবে বের করব তার ঠিক নেই। তো ওই জন্য বাইরে বের করে রেখে লাভ কী বলো, একবারে গুছিয়ে আলমারিতে তুলে দিই, আবার যখন লাগবে তখন বের করে নেব। তো জামা গুছাতে গুছাতে আর একটা কাজের কথা মনে পড়লো। আর জানো তো আমি না গাছ লাগাতে খুব ভালোবাসি। তো দেখো এই যে চলে এসেছি আমি গাছ লাগাতে, তো গাছ লাগাবো। আর গাছ লাগানো তো খুবই ভালো, আর আমি গাছ বড্ড ভালোবাসি, তার জন্য মানে যখন যেখানে ছোট চারা গাছ পাই নিয়ে এসে লাগাতে শুরু করে দিই। কিন্তু আজ আমি চারা গাছ কোথাও পাইনি, আমি না বেলের চারা করেছিলাম বাড়িতে, তো মানে সেই চারাগুলো একটু বড় হয়ে গেছে, তো সেগুলোই তুলে আলাদা জায়গায় লাগাবো। কারণ কি বলো তো, এক জায়গায় না বেশি চারা ভালো হচ্ছে না, এক জায়গায় অনেক চারা বেরিয়ে পড়েছে, আর চারাগুলো বেশি বাড়ছেও না, কিছু কিছু মরেও গেছে। তো সেজন্য ভাবছি যে চারাগুলো আলাদা করে দিই। তো দেখো আমি চলে এসেছি মাটি ভরতে, আর এই যে প্লাস্টিকের ড্রামগুলো দেখছো, এতে না একটা বড় গাছ ছিল গো, তো গাছটা মারা গেছে, তো সেইভাবে ড্রামটা ছিল, তারপরে আর আমি চারা বসাইনি, এই বেল চারাটা বসাবো বলেই রেখে দিয়েছিলাম। তো ড্রামটা কেটে একটু ছোট করে নিয়েছি, আগে না অনেকটাই বড় ছিল। তো দেখো বেলের চারাগুলো কত সুন্দর হয়েছে, তো খুব সুন্দর হয়েছে বেলের চারাগুলো। তো এই বেল না আমাকে একজন খেতে দিয়েছিল গো, তো আমি বেলের গাছ করব বলে খেয়ে দানাগুলো খুব মানে সযত্নে গুছিয়ে রৌদ্র দিয়ে এই যে হাঁপড়ে দিয়েছিলাম যাকে বলে, তো সেই চারাগুলো গাছ বেরিয়ে গেছে। তো দেখো কত সুন্দর গাছ বেরিয়েছে, অনেক গাছই বেরিয়েছে, একটা নয় অনেক কটা গাছ বেরিয়েছে। তো আমি ওর থেকে ভালো ভালো দেখে দুটো গাছ তুলে দিচ্ছি, একটা দেবো ভাবছিলাম, আবার ভাবছি যদি কিছু হয়ে যায় তো দুটোই থাক, একটা যদি বেঁচে যায় তো আর একটা আবার পরে তুলে দেওয়া যাবে। তো দেখো আমার গাছ লাগানো কমপ্লিট, আর কত সুন্দর লাগছে গাছগুলোকে, আর এখনও কতটা চারা আছে, তো ওগুলো থাক। তারপরে এসে রান্না করেছিলাম, তো তোমাদেরকে আর দেখাইনি। তো আজকের আমাদের নিরামিষ রান্না, শুধু সজনে ডাঁটা উচ্ছে আলু দিয়ে ঝোল করেছি। আর আদি স্কুলের থেকে চলে এসছে, আদির বাবা নিয়ে চলে এসছে, এখন তো পরীক্ষা হচ্ছে, তো তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে, ওকে স্নান করিয়ে এই খেতে দিয়ে দিয়েছি। তো উনি খেতে বসে গেছে, তারপরে আমরা খাওয়া দাওয়া করব। তো আগে খেয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে কালকে যেহেতু আবার পরীক্ষা আছে, তো সেজন্য ওকে আগে খাইয়ে দিচ্ছি। তো খাওয়া দাওয়া হয়ে গেছিলো, ও ঘুমিয়েছিল। তারপরে বিকেলবেলা এই যে দেখো দুবাপুই খেলতে লেগে গেছে, আর দুজন ক্রিকেট খেলতে ব্যস্ত। তো আদি ক্রিকেট খেলতে খুব ভালোবাসে, তো ওই জন্য ব্যাট বল ওর বাবা কিনে দিয়েছে, আর আজ ওর বাবার ছুটি, তো বাবাকে পেয়েছে। দুজন আর ঘুম যেমন একটু চোখ লেগেছে কি না এমনি উঠে পড়েছে। তো ওরা তাহলে খেলুক, আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আমার ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই জানিও, সবাই ভালো থেকো, সুস্থ